দেখুন কি সুন্দর দৃশ্যের অবধারণা হয়েছে আজ এই রবীন্দ্রনাথ হাই স্কুল মাঠে 41তম মহকুমা স্তরের ক্রীড়া প্রতিযোগিতার মাঠে এই মুহূর্তে প্রতিযোগীরা নামছে, লাইন আপ করছে, ব্যান্ডের সুর, মাঠ প্রদক্ষিণ করছে এবং তারপরে পতাকা উত্তোলন এবং আরো বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আজ এই মাঠে আবেগ ছড়িয়ে পড়বে। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের আজকের এই মহকুমা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী বিভাস সর্দার মহাশয়। উনি এসে আজকের আমাদের এই অনুষ্ঠানের সূচনা করবেন। আপনারা সবাই যারা অন্য সার্কেল থেকে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ এবং স্বাগত। 41তম বারুইপুর মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর এই উদযাপনের শুভারম্ভ হতে চলেছে আমাদের এই মহান দেশকে সম্মান জানিয়ে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের এই 41তম বারুইপুর মহকুমা ক্রীড়া প্রতিযোগিতার যে আনুষ্ঠানিক শুভারম্ভ হতে চলেছে সেখানে আপনাদের প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ এবং জয়নগর উত্তর চক্রের পক্ষ থেকে আন্তরিক বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ধান, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান, পূর্ণ হোক হে ভগবান। রীতি অনুযায়ী রাজ্য সঙ্গীত বেজে উঠেছিল। এবারে জাতীয় পতাকা উত্তোলন করবেন। আমাদের জাতীয় পতাকাটি উত্তোলন করবেন বারুইপুর পূর্ব বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী বিভাস সর্দার মহাশয় এবং তাকে সহায়তা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় শ্রী তপন কুমার মণ্ডল এবং শ্যাম সুন্দর চক্রবর্তী মহাশয়কে। আমরা সবাই যেন যথাযথ মর্যাদায় এই সময়টুকুকে ফলো করি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। সগৌরবে মহকুমা পতাকাটি উত্তোলন করার জন্য অনুরোধ জানাবো 41তম বারুইপুর মহকুমা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক চক্র জয়নগর উত্তর চক্রের সম্মানীয় অমর বিদ্যালয় পরিদর্শক মাননীয় শ্রী কৃষ্ণেন্দু ঘোষ মহাশয়কে। সবাই মিলে করতালি দিয়ে এই মুহূর্তটিকেও স্মরণীয় করে রাখা অত্যন্ত প্রয়োজন। হাতে ক্যামেরা থাকুক কিন্তু ক্যামেরা রেখেও হাততালিটা দিতে হবে সবাই মিলে। সাফল্য মণ্ডিত করে তুলুন এবং আমাদের এই পতাকাগুলি যথাযোগ্য সম্মান প্রদর্শন করুন। এই পতাকা আমাদের বারুইপুর মহকুমার গরিমাকে উচ্চে তুলে ধরল। এবারে একযোগে 11টি চক্রের পতাকা উত্তোলিত হবে। আমাদের মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শকগণ রয়েছেন স্ব পতাকা দণ্ডের সঙ্গে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো একযোগে এই 11টি সার্কেলের ফ্ল্যাগ হোয়েস্টিং শুরু হোক। বিপুল বিপুল হাততালি দিয়ে এই মুহূর্তে এই দেখুন কি সুন্দরভাবে 11টি পতাকা উঠছে, যেন 11টি সার্কেলের সবাই মিলে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এবং পায়ে পা মিলিয়ে আজকের বদ্ধপরিকর দারুণভাবে এই সময়টাকে সেলিব্রেট করার জন্য তার সঙ্গে এই আতশবাজি প্রদর্শন। যাদের হাতে ক্যামেরা আছে তাদেরকে বলবো ক্যামেরায় তুলুন, তারপরে কিন্তু বকেয়া হাততালিটুকু আপনাকে দিতে হবে। বাচ্চারা দারুণ আনন্দ পেয়েছে
এই আতশবাজি প্রদর্শন দেখে। জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য আমাদের চক্রের শিক্ষিকাদের আমরা ফ্ল্যাগ হোস্টিং এর সামনে আসার জন্য অনুরোধ করছি। বারুইপুর মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা 2025 মার্চ পাস্ট শুরু হলো মার্চ পাস্ট। ওরা মাঠ প্রদক্ষিণ করছে এবং তারপরে এসে এই প্রেজেন্টেশন এরিয়াতে জাতীয় পতাকা, মহকুমা পতাকা, বিভিন্ন চক্রস্তরের পতাকা, নবীন প্রাণ হাই স্কুল মাঠে এক অভাবনীয় দৃশ্য আমাদের সামনে ফুটে উঠেছে। মার্চ পাস্ট করছে বারুইপুর মহকুমার অন্তর্গত 11টি চক্রের সকল প্রতিযোগী ছাত্রছাত্রী। সুনন্দা মণ্ডল মহাশয়া তিনি শপথ পাঠ করাচ্ছেন। শুরু করছি আজকের এই অনুষ্ঠানের শপথ। আমরা অঙ্গীকার করিতেছি যে আমরা অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের 41তম মহকুমা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার নিয়মাবলী মান্য ও পালন করিয়া প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া খেলার গৌরব এবং আমাদের দলের সম্মানার্থে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব। প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। মশাল দৌড়ে অংশগ্রহণ করছে জয়নগর উত্তর চক্রের 2 ছাত্রছাত্রী নির্জারা খাতুন এবং তানভীর লস্কর। এরা দুজনেই বিগত বছরের রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা 2024-এ আমাদের জেলার প্রতিনিধিত্ব করেছিল। সকলকে অনুরোধ করব আমরা করতালির মাধ্যমে তাদের উৎসাহিত করতে। জয়নগর চক্রের আরো এক গর্ব তানভীর লস্করের হাতে। মশাল নিয়ে দৌড়াচ্ছে তানভীর লস্কর, নির্জারা খাতুন এবং সহযোগিতায় রয়েছেন মাননীয় শিক্ষক শ্রী রামপ্রসাদ লস্কর মহাশয়। জয়নগর আয়োজক চক্র জয়নগর উত্তর চক্রের মাননীয় অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয় শ্রী কৃষ্ণেন্দু ঘোষ মহাশয় আমাদের এই মশালটি তুলে দিচ্ছেন আগামী বছরের আয়োজক চক্র ভাঙড়ের মাননীয় সম্মানীয় অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয় সৌমিত সরকার মহাশয়ের হাতে। উৎসাহিত করবেন। আমরা আশা রাখবো আগামী বছরেও এই মহকুমা ক্রীড়া প্রতিযোগিতার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। আমরা এইভাবেই আলোকোজ্জ্বল একটি অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছি এই আশা রেখে জয়নগর উত্তর চক্রের পক্ষ থেকে মশালটি তুলে দেওয়া হচ্ছে ভাঙড় চক্রের মাননীয় অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের হাতে। উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন ছুটে
থাকে স্বপ্ন রঙিন ছুটে আয় রে লাগন বয়ে যায় রে মিলন দিন ওই যে তুলেছে তার শোনো আহ্বান শোনো আহ্বান তারি সুরে সুরে বাজে গুরু গুরু ও গানে গানে পথ চলা শুরু তারি সুরে সুরে বাজে গুরু গুরু ও গানে গানে পথ চলা শুরু আজ অন্তরে অন্তরে প্রান্তরে প্রান্তরে কণ্ঠে ছড়াবো এই গান ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন ওই যে তুলেছে তার শোনো আহ্বান শোনো আহ্বান আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা আয় শান্তি জাগাই আয় শান্তি জাগাই এই শ্যামলি ধরণী হবে গঙ্গা আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা আয় শান্তি জাগাই আয় শান্তি জাগাই এই শ্যামলি ধরণী হবে গঙ্গা আকাশে বাতাসে দোলা লাগলো আজ ওই মনে জোয়ার বুঝি লাগলো ওই আকাশে বাতাসে দোলা লাগলো আজ জীবনে বড়ার বুঝি লাগলো উচ্ছল উচ্ছ্বাসে উত্তম উল্লাসে চলে জাগাবো এই গান ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন দিন ওই যে তুলেছে তার শোনো আহ্বান শোনো আহ্বান ওই উচ্চারণে থাকে স্বপ্ন রঙিন ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন দিন ওই যে তুলেছে তার শোনো অন্তর মম বিকশিত করো অন্তরতর হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত করো অন্তরতর হে আনন্দ
উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে নিশ্চিম ঘন নীলম্বর গ্রহ তারা থাকে যদি নীল শূন্যে বিকাল হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ হে অসীম উদাসীন বর্মাস চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে তুমি নেই আমি নেই কেউ নেই পড়ে শুধু এক ঝাঁক পায়রা ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা খেলে শুধুই কেন পড়তে যাস ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা খেলে শুধুই কেন পড়তে যাস কি তোদের ছাও নাকি ঘর করেছে কালের ভোর হতে পাওয়া ছেলের দল কেবল বড়ই হবি খুব ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা খেলে শুধুই কেন পড়তে যাস ছক্কাটা নেই ছকের শহর ছকের মাথা ছকের জীবন ছক্কাটা নেই ছকের শহর ছকের মাথা ছকের জীবন ফুলের বাতাস বলতে তো এই একটু সবুজ যখের ধন ফুলের বাতাস বলতে তো এই একটু সবুজ যখের ধন ও ছেলেরা ও মেয়েরা ও ছেলেরা ও মেয়েরা দেশের দশের চোখের মনি কাদা ধুলো লেখে মাঠে সবুজ না একটুখানি সবুজ না একটুখানি ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা খেলে শুধুই কেন পড়তে যাস ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা খেলে শুধুই কেন পড়তে যাস বন্দে মাতরম বন্দে মাতরম সুজলা সুফলা মলয়জ শীতলা সস্য শ্যামলা মাতরম বন্দে মাতরম শুভ্র জ্যোৎস্না পুলকিতয়ামিনী পুল্লকুಸುಮಿತ ಧ್ರುವದಳ ಶೋಭಿನಿ ಸುಹಾಸಿನಿ ಸುಮಧುರ ಭಾಷಿಣಿ ಸುಖದಾಂ ವರದಾಂ ಮಾತರಂ ವಂದೇ ಮಾತರಂ ವಂದೇ ಮಾತರಂ আপনাদের সামনে অসাধারণ একটি নৃত্য প্রদর্শন করলো আয়োজন চক্র জয়নগর উত্তর চক্রের ছাত্রছাত্রীরা আপনাদের জানিয়ে রাখি তারা কেউই প্রশিক্ষিত নৃত্যশিল্পী নয় স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আপনারা সবাই মিলে এই ঘন্টিকে মাঠের চতুর্দিকে যারা আছেন সবাইকে জানাবো অনুরোধ জানাবো এটি একটি পবিত্রতম মুহূর্ত হাততালি দিয়ে স্মরণীয় করে রাখুন এই মুহূর্তটিকে এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলিত হচ্ছে এবং সেই প্রদীপ এইবারে জ্বলতে থাকবে আরো বিভিন্ন প্রদীপ যারা জ্বালাচ্ছেন তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং এবারে প্রদীপ প্রজ্বলনের পরে শান্তির দূত
সাদা পায়রা উড়ে যাবে আকাশে। শান্তির দূত সাদা পায়রা উড়িয়ে এই সুন্দর ক্রীড়া কর্মসূচির শুভ সূচনা ঘোষিত হলো। আকাশ বাতাসে ওই পায়রা যাবে উড়ে। আর আজকে তোমরা কচি কাচারা থাকবে এই মাঠ জুড়ে। আমরা তার অপেক্ষায় আছি। আমরা শুরু করতে চলেছি এবারে খেলার অনুষ্ঠান। আমি মাননীয় SIS মাননীয় শ্রী কৃষ্ণেন্দু বিশ্বাস মহাশয়, আয়োজক জয়নগর উত্তর চক্রের মাননীয় অমর বিদ্যালয় পরিদর্শক, তার হাতে মাইক তুলে দেব এবং তিনি আজকের আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া কর্মসূচির প্রারম্ভিক ঘোষণা করবেন। স্যার, আমাদের যারা স্পোর্টসের দায়িত্বে আছেন আমরা তাদেরকে অনুরোধ করব আমাদের খেলা আনুষ্ঠানিকভাবে শুরু ঘোষণা করলাম। মঞ্চের অনুষ্ঠান চলুক, মাঠে আপনারা খেলা শুরু করে দিন। ৪১তম মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা প্রাথমিক, নিম্ন বুনিয়াদী, শিশু শিক্ষা, মাদ্রাসা সমস্ত যারা ছাত্রছাত্রী আছে যারা অংশগ্রহণ করেছেন এই ক্রীড়া প্রতিযোগিতায়, আমার অন্তঃস্থল থেকে তাদেরকে স্নেহাশিস জানাই, আশীর্বাদ জানাই। তারা যেন আজকের ক্রীড়া প্রতিযোগিতা খুব সফল হয় এবং আগামী জীবনেও তারা যেন একজন সফল ব্যক্তি হিসাবে সমাজের বুকে সুসম্মানীয় ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে। সমস্ত আমার সন্তান সম বাচ্চাদের আশীর্বাদ করি। আর প্রথমেই আমি যাকে ধন্যবাদ জানাবো, অত্যন্ত ভদ্র ছেলে এবং অত্যন্ত সুন্দর কাজ করে আমাদের কৃষ্ণেন্দুদা, আমাদের উত্তর চক্রের SI এবং আমাদের বারুইপুর সাউথ চক্রের SI সাহেব। আমি এত সুন্দর পরিবেশে ঢোসা নবীনচাঁদ হাই স্কুল মাঠে এত সুন্দর পরিবেশে এত সুন্দরভাবে পরিচালনা করবার একটা ব্যবস্থা করেছে সমস্ত আমাদের মহকুমা শিক্ষক শিক্ষিকারা যারা আছেন এবং আয়োজক যারা আছেন, তারা সবাই মিলে এত সুন্দর পরিবেশ করেছে। আমরা এই মাঠে অনেক সময় অনেক প্রোগ্রাম করতে আমরা ব্যস্ত থাকি, কিন্তু আজকের পরিবেশ দেখে মনে হচ্ছে যে মাঠটা খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। আমরা অলরেডি স্টেপিং করেছি সামনের বারের মাঠটাকে অন্যরকম জায়গায় নিয়ে যাওয়ার। আজকে আমাদের কৃষ্ণেন্দুদাকে আমি ধন্যবাদ জানাই এবং আয়োজকদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি এত সুন্দর আয়োজন করবার জন্য ওদেরকে সবাই মিলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আমাদের মধ্যে আছে আমাদের বারুইপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমার অভিভাবক শ্যামসুন্দর চক্রবর্তী মহাশয় আছেন, আছে জেলা পরিষদে এই আমাদের তপনদা আছে, উনিও শিক্ষকতার সঙ্গে যুক্ত, আমাদের তপনদা জেলা পরিষদ মেম্বার, আমাদের কর্ণ আছে, আমাদের এখানকার প্রধান রঞ্জিতা আছে, আমাদের শিক্ষার কর্মাধ্যক্ষ আমাদের কর্ণ আছে, সহ আমাদের সমস্ত ভবেশদাও আছে, আমাদের শিক্ষার কর্মাধ্যক্ষ জয়নগর ওয়ানে, পানি সম্পদের কর্মাধ্যক্ষ সহ আমাদের সমস্ত SI সাহেবরা আছে, আমাদের মহকুমার সবাই আছে, আছে অনেক টিচার শিক্ষক শিক্ষিকারা সবাই আছেন। আর আমাদের শিক্ষক সংগঠনের সমস্ত নেতৃত্বরা সবাই রয়েছে, আমাদের সংগঠনের সমস্ত নেতৃত্বরা রয়েছে, রাজা আছে, আমাদের উজ্জ্বল, আরো আমাদের এখানে আর একজন, আমি অন্ততপক্ষে আজকে না বললে একটা এই লাগে যে কৃষ্ণেন্দুদার সম্পর্কে একটু গর্ব করতেই হয়। আর কৃষ্ণেন্দুদার বাবা মা দুজনেই উপস্থিত ছিল, ওনারাও খুব অত্যন্ত ভদ্র মানুষ। ওনাদেরকেও কৃষ্ণেন্দুদার বাবা মা কই গেলেন, আসুন না এই মঞ্চে আসুন। আরে আপনার সন্তান খুব ভালো ছেলে, আপনারাও খুব ভালো মানুষ, সুশিক্ষায় শিক্ষিত করেছেন, এত ভদ্র ব্যবহার,
আসুন আপনারা বসেন না। হ্যালো, এই হল রুমে যারা বাচ্চাদের রেডি করেছেন আপনারা লাইন করে নিয়ে চলে আসুন। ক বিভাগ বালক এবং বালিকা 75 মিটার দৌড়ে বাচ্চাদের নিয়ে চলে আসুন। প্রতিযোগিতা শুরু হবে, প্রতিযোগিতার প্রস্তুতি সমস্ত কিছু নিতে হবে। আমি গত কিছুদিন আগে আমি একটা ম্যাগাজিনে দেখছিলাম, ভারত সরকার একটা ম্যাগাজিন বের করেছে, আমাদের শিক্ষার উপরে একটা ম্যাগাজিন বের করেছে। তা আমাদের ভারতবর্ষের 28টা রাজ্যের আমাদের শিক্ষার মান কোন জায়গায় দাঁড়াচ্ছে এবং শিক্ষার অগ্রগতিতে কোন জায়গায় আমাদের কোন রাজ্য শিক্ষার অগ্রগতিতে কোন জায়গায় পৌঁছেছে। আমি দেখে অত্যন্ত খুশি হলাম। আমি আমাদের পশ্চিমবাংলার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমি নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। তারা আন্তরিকতার সঙ্গে আমাদের বাড়ির সন্তানদেরকে যেভাবে তারা এগিয়ে নিয়ে চলেছে এবং যেভাবে তারা শিক্ষকতা করছে, আমাদের পশ্চিমবাংলার স্থান 2011 সালের আগে 10 সালের আগে 17 নম্বর জায়গায় পৌঁছে গেছিল শিক্ষায়। সেই জায়গায় ভারত সরকার ম্যাগাজিন বের করেছে, দেখছি যে শিক্ষার অগ্রগতিতে পশ্চিমবাংলা তৃতীয় এবং দ্বিতীয় স্তরে একটা জায়গায় চলে গেছে। আমার মনে হয় যে তৃতীয় দ্বিতীয় নয়, কেরলকে ছাপিয়ে আর কিছুদিন পরেই আমাদের শিক্ষকদের যেভাবে সমস্ত বিষয়ে আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের রাজ্যের যেভাবে তারা কর্মকাণ্ড করে চলেছে, আমার মনে হয় কেরলকে ছাপিয়ে সামনের বছরই আমরা 1 নম্বর জায়গায় চলে যাব পশ্চিমবাংলা। যাই হোক, আমাদের জেলায় শিক্ষার অগ্রগতি বাড়ছে, যেটা মেদিনীপুর 1 নম্বর জায়গায় ছিল। আমাদের যতগুলো ডিস্ট্রিক্ট আছে পশ্চিমবঙ্গে, মেদিনীপুর 1 নম্বর জায়গায় ছিল, কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনা একটু হলেও পিছিয়ে আছে। আমরা আজকে এই মহকুমা পড়ছে আমাদের প্রাথমিক শিক্ষা, নিম্ন বুনিয়াদী, শিশু শিক্ষা, মাদ্রাসা শিক্ষায় যারা এসছেন সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ করব, এবং অভিভাবক যারা এসছেন, অভিভাবকরা যারা এসছেন, ছাত্রদের সঙ্গে যারা এসছেন, সকলের কাছে অনুরোধ করব, আমাদের কৃষ্টি সংস্কৃতি আস্তে আস্তে অনেক অনেক বেড়েছে। আমি এক্ষুনি আমাদের জেলা পরিষদ মেম্বার তপনার সঙ্গে আলোচনা করছিলাম যে আমাদের প্রত্যেক বাড়িতে যেরকম শিক্ষার প্রভাব বেড়েছে, শিক্ষা ভালো জায়গায় শেখাবার জন্য গার্জেনরা যেরকম আমার ছেলেটা বা বাচ্চাটা ভালো স্কুলে পড়বে বা ভালো স্কুলে পড়ে ভালো শিক্ষা পাবে, এবং তার সঙ্গে কালচারাল শিক্ষা, সংস্কৃতিক প্রবণতা, আঁকা, গান বাজনা, নৃত্য, এই শিক্ষায়ও, সংস্কৃতি শিক্ষায়ও আমাদের বাড়ির সন্তানরা পারদর্শী হয়ে উঠেছে আস্তে আস্তে। আমি নিঃসন্দেহ যে আগামী কিছুদিনের মধ্যে আমাদের জেলা শিক্ষার অগ্রগতিতে আমাদের বাংলায়ও 1 নম্বর জায়গায় আমাদের এগিয়ে আসবে ধীরে ধীরে। এটা আমাদের সকলের চেষ্টা করতে হবে। আর তার সঙ্গে আজকে আমাদের জয়নগর উত্তর চক্রে দায়িত্ব পড়েছে, এবারে মহকুমা পড়ছে। খুব সফলতার সঙ্গে জয়নগর উত্তর চক্রের সংগঠকরা এই আয়োজন করেছেন। আর আগামী বছর আমাদের ভাঙড় এসআই সাহেব মশাল গ্রহণ করছেন। ভাঙড় এসআই সাহেবকেও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখি যে আগামী বছরও খুব সফলতার সঙ্গে আমাদের মহকুমা 41তম, আগামী বছর 42তম মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা সফলতার সঙ্গে আমাদের মহকুমাতে পালন হবে। সবাই ভালো থাকবেন, আমাদের নমস্কার, প্রণাম, ধন্যবাদ জানাবেন। আর আয়োজকদের আর একবার জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। কৃষ্ণেন্দুদাকেও খুব জোরে করতালি দিয়ে একবার অভিনন্দন জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। দক্ষিণ 24 পরগনা জেলা বিদ্যালয় পরিদর্শক
মাননীয় শ্রী আশিস কুমার আটা মহাশয় এবং সহকারী বিদ্যালয় পরিদর্শক মাননীয় প্রসূন কাঞ্জিলাল মহাশয় আমরা মঞ্চে স্বাগত জানাই। 41তম বিধায়ক বারুইপুর পূর্ব বিধানসভার মাননীয় শ্রী বিভাস সর্দার মহাশয়কে সম্মানিত করছেন উজ্জ্বল দাস মহাশয়। আমাকে তো বরণ করলেই আমি তো বরণ গ্রহণ করলাম, কিন্তু আমি চাই যারা আয়োজকের আজকে উত্তর চক্রের আয়োজনে আমাদের 41তম মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, আর এই ক্রীড়া প্রতিযোগিতার মূল উদ্যোক্তা এবং আয়োজকদের মূল আয়োজক আমাদের কৃষ্ণেন্দুদা রয়েছে। আমি নিজে কৃষ্ণেন্দুদাকে বরণ করে নিচ্ছি। জয়নগর উত্তর চক্রের শিক্ষক মাননীয় শ্রী সুশান্ত পাইক মহাশয়। এটা ধরুন স্যার এদিকে আমরা এবারে বরণ করে নিচ্ছি সহকারী বিদ্যালয় পরিদর্শক মাননীয় শ্রী প্রসূন কাঞ্জিলাল মহাশয়। প্রসূন বাবুকে বরণ করে নিচ্ছেন সঞ্জয় নস্কর, শিক্ষক সঞ্জয় নস্কর। শাল, স্মারক, চন্দনের ফোঁটা ও ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। জোরে হাততালি হয়ে যাক। আমরা রাকেশ, ডিপিএসসি স্টাফ রাকেশ, আমাদের খুব কাছের ভালো ছেলে রাকেশ, তুমি যদি থাকো একটু মঞ্চে চলে এসো। রাকেশকে বরণ করে নিচ্ছেন সুবীর বাবু। জোরে হাততালি হয়ে যাক। 41তম বার্ষিক মহকুমা ক্রীড়া প্রতিযোগিতার জন্য আমরা একটা স্মরণিকা প্রকাশ করার চেষ্টা করছি। আমরা স্যারের উদ্দেশ্যে বলছি, স্মরণীয় সুজিত কুমার পাটোয়ারি মহাশয় আজকের যার সরকারি নিয়মে কর্মজীবনের শেষ দিন, সেই সুজিত বাবু স্মারক সকলের হাতে স্মরণিকা তুলে দিচ্ছেন, সেই স্মরণিকা প্রকাশ হবে। উদ্বোধন হচ্ছে স্মরণিকা 2025। মানসবাবুকে আমরা মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। সকলকে অনুরোধ করব জোরে করতালির মাধ্যমে আমাদের এই যে স্মরণিকার ছবিটা আমাদের নিজস্ব ছবি, আমাদের একজন সাংবাদিক বন্ধু শুভব্রত দাস এই ছবিটা নিজে হাতে স্কেচ করে দিয়েছেন। এই ছবিটা আমরা প্রকাশ করেছি। এছাড়া আমরা ধন্যবাদ জানাই মানসবাবুকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে এইটা করেছেন। আমাদের সকল গেস্টকে অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য। আর সেই সঙ্গে মাননীয় চেয়ারম্যান শ্রী অজিত কুমার নায়েক মহাশয়কে বলবো, আপনি আজকের আমাদের সুজিত পাটোয়ারি মহাশয়কে বরণ করে নেবেন। ওনার সরকারি নিয়মের কর্মজীবনের শেষ, অলরেডি 4টে বেজে গেছে, 4টে বাজতে যাই, সরকারি নিয়মে শেষ হয়ে যাবে। আমরা মহেন্দ্রক্ষণে ওনাকে স্বাগত জানিয়েছি। আমাদের ভলেন্টিয়ারদের বলবো আপনারা শাল এবং স্মারক নিয়ে আসুন। ফোঁটা এবং চন্দনের ফোঁটা, চন্দন চর্চিত ফোঁটা দিয়ে ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। একটু ফটো ক্যাপচার করার জন্য একটু সুযোগ করে দেওয়ার, জোরে হাততালি হয়ে যাক। এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় স্যারকে। সঙ্গে আছেন জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক
মাননীয় আশিস কুমার আটা মহাশয়, ওনাদের কাছ থেকেই উনি আজকের কর্মজীবনের সরকারি নিয়মের কর্মজীবনের শেষ দিনের সেই সময়টাকে উপভোগ করার জন্য অনুরোধ করব। আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, উনি নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমাদের স্মরণিকাটা প্রকাশ করেছেন। ক্রীড়া সম্পাদক শ্রী স্বপন কুমার সর্দার মহাশয়কে বরণ করে নিচ্ছেন ডিপিএসসি চেয়ারম্যান শ্রী অজিত কুমার নায়েক মহাশয়। জোরে করতালি, যার জন্য যার ঐকান্তিক প্রচেষ্টায়, যার সাহায্য সহচার্যে এত সুন্দর একটা খেলা সম্পন্ন করা গেছে, এত বড় একটা ইভেন্ট করা গেছে, সেই স্বপন সর্দারের জন্য জোরে একটু হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ জানাবো এই স্বপন বাবু। সম্মানীয় সভাপতি, মঞ্চে অনেক অতিথি ছিলেন, এখন ডিআই সাহেব আছেন জয়েন্ট কনভেনার প্রেমাংশু সহ যারা অবজারভার, সার্কেল কোঅর্ডিনেটর, শিক্ষক নেতৃত্ব সমস্ত সংগঠনের, এবং বিশেষ করে আজকে যিনি রিটায়ার নিলেন সুজিত পাটোয়ারি সাহেব, তার কর্মজীবনের আজকের শেষ দিন, কিন্তু শেষ দিনেও তিনি আনন্দ উচ্ছল পরিবেশে এরকম একটি জায়গায় আমাদের সঙ্গে সারাক্ষণ আছেন, আমি সেই জন্য তাকে ধন্যবাদ জানাই। উপস্থিত শুভানুধ্যায়ী এবং অন্যান্য প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। যারা অনেক সময় খেলা চলছে, খেলায় প্রায় শেষ লগ্ন, যারা আমার প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবক আছেন, তাদেরকে আমি একটি কথা শুধু বলবো যে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার যারা বিজয়ী হবে বিভিন্ন ইভেন্টসে, তারা জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জেলা হবে গঙ্গাসাগরে 6 তারিখ এবং 7 তারিখ, 7ই ফেব্রুয়ারি। 6 তারিখ সমস্ত প্রতিযোগীকে চলে যেতে হবে গঙ্গাসাগরে, এবং প্রত্যেক প্রতিযোগীর সঙ্গে একজন করে অভিভাবক অবশ্যই যাবেন। এটা সেইভাবে আমরা অ্যাকোমোডেশন করেছি, এবং অবশ্যই প্রত্যেকে 6 তারিখ সন্ধ্যের আগে গঙ্গাসাগরের স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে তাদের নথিভুক্তিকরণ সম্পন্ন করবেন। এবং সবশেষে আমি এই ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করি, এবং আপনারা যেভাবে আন্তরিক প্রচেষ্টা সহকারে এই খেলা পরিচালনা করছেন, তা শুধু ধন্যবাদ দিলে বোধহয় ছোট করা হবে। আপনাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই, এবং এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করুক এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ, নমস্কার। চেয়ারম্যান স্যার শ্রী অজিত নায়েক মহাশয়, তিনি প্রাইজ তুলে দিচ্ছেন। প্রথম পুরস্কারের মেডেল তিনি পরিয়ে দিচ্ছেন। প্রথম স্থানাধিকারী উৎপল খুন্তিয়াকে পুরস্কারটি প্রদান করছেন মাননীয় উৎপলের গলায় মেডেল, হাতে সার্টিফিকেট এবং ব্যাগ। হাততালি কোথায়? আরো জোরে হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, হাততালি দিতে পারছেন না, হেরে যাচ্ছেন আপনারা। বাচ্চারা আরো সুন্দর দিচ্ছে হাততালি, কই দেখি 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 দে, জোরে হাততালি। বড়রা হেরে যাচ্ছেন কেন? হাততালিটা চলুক, সবে একটা প্রাইজ পেয়েছে। এরপরে তৃতীয় পুরস্কারের মেডেল, মেডেল গলায়, হাতে উঠতে চলেছে সার্টিফিকেট, এবং তারপরে একটি সুন্দর ব্যাগ। এইবারে জোরে হাততালি, ফাটিয়ে একটা ফাটিয়ে হাততালি হোক দেখি। হ্যাঁ, আমরা স্যারকে ধন্যবাদ। আয়োজক চক্র জয়নগর নর্থ সার্কেলের সম্মানীয় অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয় মাননীয় শ্রী কৃষ্ণেন্দু ঘোষ মহাশয় পুরস্কারটি তুলে দিচ্ছেন। সাদ্দাম কাজীর হাতে 75 মিটার দৌড় বয়েজ গ্রুপ এর প্রথম স্থানাধিকারী। হ্যালো শ্যামলদা,